আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা নতুন ইউটিউব শুরু করেছি বা যারা ইউটিউব শুরু করে দিয়েছেন ইতিমধ্যে, আমাদের মনে মাঝে একটা প্রশ্ন জাগে যে আমি কি ইউটিউবে এসে সফল হতে পারবো, নাকি সফলতা অর্জন করার পর ইউটিউবে যাব। দেখুন, মানুষ কিন্তু যখন সফলতা অর্জন করে তখন সে অবশ্যই পরিশ্রম করে। আর ইউটিউব প্ল্যাটফর্মটি এমন একটি প্ল্যাটফর্ম, এখানে আপনাকে এসে পরিশ্রম করে করে সফলতা অর্জন করতে হয়। অতএব এখানে এসে হুট করে কেউ সফলতা অর্জন করতে পারে না। ঠিক তেমনি করে আপনার কেরিয়ার, আপনি কি ইউটিউবের আগেই সফলতা অর্জন করবেন নাকি ইউটিউবে এসে আপনি সফলতা অর্জন করবেন, সেটা নির্ভর করে একদম আপনার উপরে। অতএব কেউ আছে যে আমি আগে আমার কেরিয়ারটাকে দাঁড় করাবো এদিকে, তারপর সোশ্যাল মিডিয়ায় যাব, তারপর হয়তো মানুষের সাথে পরিচয় হবো, তারপর আমি এখানে আর একটা সাকসেস অর্জন করব। আবার কেউ আছে না যে আমি ইউটিউবে এসেই পরিশ্রম করে সফলতা অর্জন করতে চাই। ঠিক এই বিষয়টা যেমন এক পাশে রাখতে পারি, ঠিক ওই বিষয়টা তেমন আমরা আরেক পাশে রাখতে পারি। যদি কেউ বলে যে আমি এই সবের বাইরে আগে সফলতা অর্জন করতে চাই, একটা গ্রাজুয়েট কমপ্লিট করে একটা সরকারি চাকরি বাকরি, তারপরে যদি অবসর সময় পাই তাহলে আমি ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলোকে নিতে পারি। ঠিক তার এই কথাটার সাথেও আমি একমত। আগে যদি আপনি আপনার কেরিয়ার এদিকে দাঁড় করাতে পারেন, তারপর আপনি হয়তো পার্ট টাইম হিসেবে আপনার অবসর সময়টাকে আপনি ইউটিউবে দিতে পারেন। তারপরে আপনি এখানে চেষ্টা করতে পারেন যে আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন কিনা। আবার অনেকে আছে যে একেবারে সব কিছু বাদ দিয়ে ইউটিউবে এসে সফলতা অর্জন করতে চাই। এটা যেমন তার পক্ষে একটা চ্যালেঞ্জ, ঠিক তেমনিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাকে এখানে লেগে থাকতে হয়, তাকে অনেক কষ্ট করে এখানে পরিশ্রম করতে হয়। ঠিক তখনই সে সফলতার মুখ দেখবে যখন সেখানে পরিশ্রমের ফলটা একদম তার দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। এখানে সফল হতে গেলে আপনাকে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, শক্ত মনোবল লাগবে এবং ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে। এখানে হুট করে এসে সফলতা অর্জন করা যায় না। মানুষ একদিনে এত বড় হয়ে যায় না, অর্থাৎ পা পা করে তাকে উপরে উঠতে হয়, ধীরে ধীরে তাকে বড় হতে হয়, তাহলে সে সফলতা অর্জন করতে পারে। তাই আশা করি আমরা যারা ইউটিউবে আসতে চাচ্ছি, যদি আমরা আমাদের কেরিয়ারটাকে আগে গঠন করতে পারি, আমাদের কেরিয়ারটাকে একটা জায়গায় সাকসেস করতে পারি, এই সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা পার্ট টাইম হিসেবেও নিতে পারি পরবর্তীতে। আর যারা ইউটিউবে একদম এসে কাজ করতে চান বা ইউটিউবে পুরো টাইমটাই দিয়ে আপনি কাজ শুরু করতে চান, যদি আপনার ব্যাকগ্রাউন্ড বা যদি আপনার সাপোর্ট সেরকম থাকে, আপনার পরিবার যদি আপনাকে সাপোর্ট দিয়ে থাকে, আপনার পড়াশোনার পাশাপাশি যদি আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। কারণ ইউটিউবে এসে অনেকে অনেক কিছু করেছে, অনেকে তার সফলতা অর্জন করেছে। আপনি যে করতে পারবেন না তা কিন্তু নয়, কারণ ইউটিউবে এখানে এমন একটা প্ল্যাটফর্ম, আপনি পরিশ্রম করলে আপনার পরিশ্রমের ফল পাবেন। অতএব এখানে আপনাকে পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হবে। তাই হুট করে আবার অনেকে আছে যে আমরা সব কিছু বাদ দিয়ে, সব কিছু থেকে বিরত হয়ে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে এসে সময় দিই। তখন হয় কি আমরা এটার প্রতি একটা আসক্ত হয়ে যাই। যখন এখানে সফলতা অর্জন করতে পারি না, তখন নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে হয়তো বা আমার দ্বারা কিছু হবে না বা আমি কিছু করতে পারবো না, এরকম অনেক প্রশ্ন তখন জাগে আমাদের মনে। তাই বলি কি, আমরা যখন অবসর সময়টাকে পাই, যখন আমরা বসে থাকি, যে সময়টা অন্যখানে গিয়ে আপনি যখন কাজে লাগাতে পারেন, ঠিক ওই সময়টা আপনি ইউটিউবে দিতে পারেন বা আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে দিতে পারেন। তাই যে আশা করব, যদি কেউ পাশাপাশি ইউটিউবে সাকসেস হতে চান, তাহলে আপনি আপনার এটাকে পার্ট টাইম হিসেবে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পেজ ফলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।